ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। শুভ সকাল। আজ রবিবার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। রবিবার মানে একটু অন্যরকম জলখাবার। সোম থেকে শনি ডিউটি থাকায় তাড়াহুড়োতে চা, বিস্কুট, মিষ্টি পাউরুটি খেয়ে থাকি। তাই আজকে ভাবছি একটু লুচি করে দেবো। লুচি আর কাবুলি ছোলা দিয়ে একটা ঘুগনি করে দিই। এই কাবুলি ছোলা লুচির রেসিপিটা আগেই আমি শেয়ার করেছি, তাই আর আজ ডিটেলসে বলছি না। ঘরে সেভাবে কিছুই ছিল না, তাই সকালবেলা আমি একটু হাঁটতেও গিয়েছিলাম। ফেরার সময় একটু চিকেন আর একটু ইলিশ মাছ কিনে এনেছি। লুচি আর ঘুগনিটা হয়ে গিয়েছে, মার খাবারটা দিয়ে আসি। হাড় ও চর্বি সহ 2 কেজি মাংস আমি কিনেছি। মাংসটা ভালোভাবে ধুয়ে ভাগে ভাগে করে রেখে দেবো। এবারে ইলিশ মাছটাও বার করে নিচ্ছি। ইলিশ মাছটা বেশ তাজা ছিল, দেখুন সুন্দর, 1 কেজির ওপরে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিনেই নিলাম। মাংসটা এবার ধুয়ে নিচ্ছি ভালোভাবে। মাংসগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। যতটা সম্ভব আমি জল ঝরিয়ে আমি একটা করে জিপলক প্যাকেটে ভরে নেব। কোনোটায় লেগ পিস, কোনোটায় সলিড পিস, কোনোটা ঝোলের পিস, এইভাবে করে আমি 4টে প্যাকেট একসাথে নিয়ে একটা বক্সে ভরে স্টোর করে রাখবো। এবার মাছটা ধুয়ে নেব। ইলিশ মাছটা আমার আম্মা কেটে দিয়েছেন বটি দিয়ে, আমি কেবল ধুয়ে নিলাম। আমার আম্মা গত ভিডিওতে একটা কাতলা মাছ কেটে দেখিয়েছেন সহজভাবে, পারলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এই তো আমার মাছগুলো প্রায় ধোয়া কমপ্লিট। মাছগুলোকে জল ঝরিয়ে একটা টিফিন কৌটোয় ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো। যারা ফ্রোজেন খাবার পছন্দ করেন না, আজকের ভিডিও কিন্তু তাদের জন্য নয়। যারা আমার মতো চাকরি করেন বা একা আছেন, সব কিছু একা সামলে উঠতে পারবেন না মনে করেন, বা অল্প একটু সময় আছে, তাড়াতাড়িতে ইফতার গুছিয়ে নিতে পারবেন, আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের কাজে লাগবে। এখানে কিছু মসুর ডাল আর ছোলার ডাল আমি একসাথে ব্লেন্ড করে নেব, নিয়ে কৌটোয় ভরে রাখবো। এর থেকে আরেকটু কিছু নিয়ে আমি পেঁয়াজিও করে রেখে দেবো। কীভাবে সেটা দেখুন। এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কা মিশিয়ে ছোট ছোট আকারে আমি একটা বাটিতে বা প্লেটে সেগুলো শেপ দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর ডিপ ফ্রিজে 1/2 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে 2-1 মিনিট বাইরে বার করে রাখবেন। বার করার পর সেগুলো আস্তে আস্তে উঠে যাবে। উঠে গিয়ে সেগুলো আপনারা এইবারে কৌটোয় ভরে রেখে দেবেন। এক কৌটোয় সব কিছু ঠেসে রাখা যাবে না, অল্প কয়েকটা করে এক একটা কৌটোয় রেখে দেবেন। তারপরে 15 মিনিট পর একে ভাজবেন বার করে ফ্রিজ থেকে, যেদিন ভাজার সময় হবে। খুব সুন্দরই হবে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। ছোলাটা কেবল জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। শুধু ছোলা না, আমি এখানে মটর, কাবুলি ছোলা সবগুলোই আমি ভালোভাবে বিনা লবণে জল দিয়ে সেদ্ধ করেছি। এ ধরনের ছোলা বা মটর অনেকভাবে রান্না করা যায়। যেমন কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজে নিতে পারেন, কিংবা মশলা কষিয়ে রান্না করে ঘুগনিও করে নিতে পারেন, চটপটিও করে নিতে পারেন। আমার সবগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে জল ঝরিয়ে ভাগ ভাগ করে নিয়েছি যতটা আমার প্রয়োজন। এইবারে এইগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আজকে আমি রোজার জন্য কি কি সংরক্ষণ করলাম বা ফ্রোজেন করলাম সেগুলো আপনাদের একবার ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন, আর বলবেন কোন সংরক্ষণটা ভালো লেগেছে।